ইঞ্জিনের শব্দটা যদি আপনাদের একটু শোনাই। ইয়ামা ব্র্যান্ড একটি ভুল করে আসছে দীর্ঘদিন ধরে, সেটা তিনটা নাট আছে, একটা নাট, একটা নাট, একটা নাট। এই তিনটা নাট আপনার ভেঙে আপনার এই জায়গায় রয়ে গেছে। এটা যেহেতু 10, এই যে পেস্টটা আছে, পেস্টটা কিন্তু অনেকে খেয়ে ফেলে বলতে আপনার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার ভাই ও বেড়াদার, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাইকার্স এই এফজেড ফেজার বাইকটি ইঞ্জিন থেকে ঘট 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 করে শব্দ করতেছে। তা মূলত আজকের ব্লগে এটাই শেয়ার করব। তো এই ফেজার বাইকটি ইঞ্জিন থেকে ঘট ঘট শব্দ করতেছে কিসের জন্য বা কি কি কাজগুলো আমাদের করা লাগবে সেই বিষয়ে তুলে ধরবো। তা অলরেডি দেখতে পাচ্ছেন ক্লাস সাইডটা খুলে ফেলেছে। তা ইঞ্জিনের শব্দটা যদি আপনাদের একটু শোনাই। তা নিশ্চয়ই শুনতে পারলেন যে ইঞ্জিন থেকে কি পরিমাণ শব্দ করতেছে, ঘড়া 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 করতেছে আর করে শব্দ করতেছে। তাই এই শব্দগুলো কেন করতেছে সেটা আপনাদের সম্পূর্ণটা শেয়ার করব। তা বাইকার্স ভাই ও বেড়াদার, বাইকটি আমাদের খোলা কমপ্লিট হয়ে গেছে। অলরেডি আমরা প্রবলেমটাও ফাইন্ড আউট করতে পারছি। তা প্রবলেম যেটা হয়েছে এই বাইকে আপনার এই যে ম্যাগনেট সাইড থেকে, তাই ম্যাগনেট সাইডের এই জায়গায় এটা হচ্ছে 1i ক্লাস বলা হয়। এই 1i ক্লাসের তিনটা নাট থাকে এই ফেজার বাইকে। বেশিরভাগই আপনার এই সমস্যাটা হয় অনেক বাইকে। তা এটা দেখতে পাচ্ছেন আপনার এই জায়গায় তিনটা নাট, এই একটা নাট, তাই এই জায়গায় তিনটা নাট আছে, এই একটা নাট, এই একটা নাট, এই একটা নাট। এই তিনটা নাট আপনার ভেঙে আপনার এই জায়গায় রয়ে গেছে। এটা যেহেতু 10 নম্বর নাট, খুবই ছোট একটি নাট দিছে। এটা কিন্তু 12 নম্বর নাট দিলে ভালো হতো, তাহলে কিন্তু আপনার এই ভাঙতো না। যার কারণে আপনার ইঞ্জিন থেকে আমাদের বিকট শব্দ হচ্ছিল, ঘট 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 করে, ঘ্যাস 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 করে, এরকম বিভিন্ন রকমের শব্দ হচ্ছিল এই নাট একমাত্র ভাঙ্গার কারণে। তাই এটা আপনারা আমাদের লেদের থেকে কাজ করে আনতে হবে। লেদের থেকে কাজ করে আনতে হবে বলতে এটাই যে লেদের থেকে এই তিনটা নাট আপনার উঠাই আনতে হবে। আর আরেকটা জিনিস আপনাদের শেয়ার করি, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনার এই যে ম্যাগনেটের যে নাটটা আছে, নাটটা খুলতে গিয়ে এই যে পেস্টটা আছে, পেস্টটা কিন্তু অনেকে খেয়ে ফেলে বলতে আপনার পেস্টটা পুরো বাদ বানাই দেয়, ওই খাওয়া সেই খাওয়া না। তা এটা আমরা দেখতে পারতেছেন, আমি ম্যাগনেটটা খুলছি, খোলার পরে ইজিলি আপনার এই নাটটা কিন্তু ইনস্টল হচ্ছে, এই যে হাত দিয়ে লাগাইতে পারছি। আর যদি আমার প্যাচের সমস্যা থাকতো তাহলে কি সেক্ষেত্রে কিন্তু আমি এটা ইনস্টল করতে পারতাম না। এই যে ইজিলি আপনার নাটটা কিন্তু আমরা লাগিয়ে গেল। তাই সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনার এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি আপনার লোহার টুকরা এটার ভিতরে দেখতে পাচ্ছেন। তাই এই লোহার টুকরাটা কি, সেই লোহার টুকরাটা হচ্ছে আপনার যে চেনটা আছে, চেনের ভিতরে যে মাঝখানে যে পিনটা দেখতে পাচ্ছেন, এই পিনের একটি টুকরা আমরা কেটে নিচ্ছি এরকম ভাবে। নেওয়ার ফলে কি হবে, এটা ভিতরে এইভাবে আপনার গ্রিজ দিয়ে একটু বসাই দিবেন যাতে এটা নড়াচড়া না করে, তাহলে আপনার এই মুখটা ফুলবে না। তা আশা করি ব্যাপারটা বোঝাইতে পারছি। তা বাইকটি আগে কমপ্লিট করি, কমপ্লিট করার পরে আপনাদের সাউন্ডটা আবার আমি শোনাবো যে সাউন্ডটার কতদূর কি পরিবর্তন হলো। তো বাইকার ভাই ব্রাদার, বাইকটি আমাদের যে লেদের থেকে যে ম্যাগনেটটা আসলে ম্যাগনেটটা আমরা কাজ করে আনছি। যে তিনটা নাট দেখতে পারতেছেন, 1 2 3, এই তিনটা নাটই আমরা ইনস্টল করে আনছি। এটা আপনার এই ম্যাগনেটের সাথে অ্যাটাচ থাকবে। তা বাইকার্স ইয়ামা ব্র্যান্ড একটি ভুল করে আসছে দীর্ঘদিন ধরে, সেটা হচ্ছে এটা ম্যানুফ্যাকচারিং এটা ভুল আর কি। তা ইয়ামা বাইক নিঃসন্দেহে একটি ভালো ব্র্যান্ড এবং ভালো একটি বাইক। সবগুলো আমি নিজেও সাপোর্ট করি যে ইয়ামা এফজেড ভার্সন 2 3 গুলা, আরাউন্ড 5 গুলা অত্যন্ত ভালো একটি ব্র্যান্ড। এই ইয়ামা ব্র্যান্ড আমরা জানি একটু জনপ্রিয় ব্র্যান্ড। সে জায়গা থেকে কিছু না কিছু টুকটাক একটু ভুল ত্রুটি থাকবে। এই যে দেখুন আপনার এটা হচ্ছে আমাদের পূর্বে সেই কাঙ্ক্ষিত আপনার 10 নম্বর নাটগুলো, চিকন নাট, এটা হচ্ছে 12 নম্বর নাট। তাই এরকম একটি 12 নম্বর নাট যদি দিত তাহলে কিন্তু কিছুদিন পর আমাদের এই ম্যাগনেটটা কিন্তু নাটগুলো ভেঙে যেত না। যেহেতু 12 নম্বর নাট ভাঙতে একটু কষ্ট হইতো, আর যেহেতু এটা চিকন নাট একটি, এই যে পাশের যেটা চিকন নাট, এটা খুবই দ্রুত একটু 19-20 হইলেই নাটগুলো ভেঙে যাচ্ছে। তা আশা করি আমার কর্তৃপক্ষ এদিকে নজর দেবেন, যদি কোনো আমার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এই ব্লগটি পৌঁছে যায়। আমি পূর্বে এবং MT-15 সেম একটি আপনার এই বিষয় নিয়ে ব্লগ করেছিলাম, পরে এই ভিডিওর আপনার ডিসক্রিপশনে আপনার সেটার আপনার মেনশন করে দেবো আমি। সেটা আপনারা ওইখান থেকে দেখবেন যে সেম একই প্রবলেম, এরকম ঘেট 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 আওয়াজ করতেছিল। পরে খুলে দেখি এই অবস্থা, মনে হবে যে ইঞ্জিন আমার পুরো শেষ। তা বাইকটা আগে স্টার্ট করার পর আপনাদের সাথে আবারও কথা হচ্ছে। ফাইনালি আমাদের বাইকটি কমপ্লিট করা হয়ে গেছে। এখন আপনাদের মাঝে সাউন্ডটা যদি একটু শেয়ার করি, তারা করলে আপনারা পার্থক্যটা বুঝবেন আগে এবং পরে সাউন্ডটা কি কন্ডিশনে হইলো আমাদের।
বাইকের সাউন্ডটা তো নিশ্চয়ই আপনারা শুনতে পারলেন আগে এবং বর্তমানে যে সাউন্ডটা আছে। আলহামদুলিল্লাহ এফজেড ফেদারের যে অরিজিনাল যে সাউন্ডটা থাকার কথা দরকার সেই সাউন্ডটাই আছে আমাদের। আলহামদুলিল্লাহ খুবই অল্প টাকার ভিতরে আমাদের বাইকটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। তা অনেক সময় দেখা যায় যে অনেক সার্ভিস সেন্টারে আছে আপনারা প্রতারণার শিকার হন, যে আপনার বাইকের সামান্য একটু প্রবলেম, এক্ষেত্রে আপনার পুরো বাইকের ইঞ্জিনটাই খুলে ফেললো, আপনার বিশাল অঙ্কের টাকা কিন্তু ড্যামেজ হয়ে গেল। সেক্ষেত্রে আপনার কিছু অসাধু ব্যবসায়ী আছে, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন একটু। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাইক রাইড করবেন, ভালো একটি সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাবেন। আসসালামু আলাইকুম।